আসসালামু আলাইকুম। আপনাদের সকলের প্রতি অনেক অনেক শুভকামনা। কথা বলবো ম্যারেজ সার্টিফিকেট। ম্যারেজ সার্টিফিকেটটা কি? এই ম্যারেজ সার্টিফিকেট জিনিসটা হচ্ছে আপনারা যে বিয়ে করেছেন এটার হলো নিকাহনামার ইংলিশে যে ফরম্যাটটা, যেটা সাধারণত বিদেশে যেতে গেলে আপনাদের ব্যবহার করতে হতে পারে। আপনারা যখন কোনো দেশে যাবেন তখন যদি আপনাদের যে বিবাহ হয়েছে এটার প্রমাণ চাই, তাহলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে। সাধারণত স্বামী স্ত্রী একসাথে বিদেশে যাওয়া বা কোনো কারণে আপনাদের বিবাহের যে প্রমাণ, এটা দেখার জন্যই মূলত ম্যারেজ সার্টিফিকেটটা আপনাদের বিভিন্ন এম্বাসি যেগুলো আছে সেগুলাতে সাধারণত পেশ বা সাবমিট করতে হয়। এই ম্যারেজ সার্টিফিকেটটা কিভাবে আপনারা তৈরি করতে পারেন? এই ম্যারেজ সার্টিফিকেটটা তৈরি করতে হলে অবশ্যই আপনাদের যে বিবাহ হয়েছে নিকাহনামা আছে বাংলা ফরম্যাটে, সেই নিকাহনামাটা অবশ্যই আপনাদের সঠিক ইংলিশ ফরম্যাটে বসায় নিতে হবে। তবে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আপনারা যখন এই নিকাহনামাটা তৈরি করছেন সেখানে সঠিকভাবে যে কাজী ছিল এই কাজীর হলো সিল এবং সিগনেচার বাংলা ফরম্যাটে ছিল কিনা। এই বাংলা ফরম্যাট অনুসারেই আপনাদের সঠিকভাবে ইংলিশ ফরম্যাটে বসিয়ে সেখান থেকে আপনারা ম্যারেজ সার্টিফিকেট তৈরি করবেন। এবং এই ম্যারেজ সার্টিফিকেট তৈরি করার আরও অংশ যেটা এবং গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটটা কোনো আইনজীবীর মাধ্যমে নোটারি পাবলিক আপনাদের করে নিতে হবে। এক্ষেত্রে অনেক অনেক এম্বাসি আছে যেগুলা আপনাদের শুধুমাত্র নোটারি পাবলিক এর মাধ্যমে একটা হলো ম্যারেজ সার্টিফিকেট করলেই এটা যথেষ্ট বলে মনে করে। কিন্তু অনেক এম্বাসি আছে যেটা আপনাদের ম্যারেজ সার্টিফিকেটের পাশাপাশি আরও যেটা চাইতে পারে, আপনাদের বিবাহের যে এভিডেভিট যদি করে থাকেন তাহলে সেই এভিডেভিটও দেখা যাচ্ছে চাইতে পারে যে আপনাদের শুধুমাত্র ম্যারেজ সার্টিফিকেট না, বরং আপনাদের যে এভিডেভিটটা আছে এটাও আমাদের সামনে পেশ করেন। তো এই ম্যারেজ সার্টিফিকেটের আশা করছি আপনারা প্রয়োজনীয়তা বুঝতে পারছেন এবং ম্যারেজ সার্টিফিকেট কি সেটা বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করছি আপনারা ভালো থাকবেন এবং আমার যে ভিডিও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।